আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকর জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে তিনার রাসূলের ভাষা হাদিস বোঝার ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন এবং আলহামদুলিল্লাহ আমরা আপনাদের এই হাদিসের যে আপনাদের হাদিস শেখার প্রতি যে আগ্রহ, যে ভালোবাসা, এই ভালোবাসাকে স্বাগত জানিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের ক্লাস শুরু করব ইনশাল্লাহ। তার আগে আমরা বলতে চাই যে আমরা এই 40 হাদিস, যেটা যদিও 40 হাদিস না, আমরা শুরুতেই জানি যে এখানে 42টি হাদিস সর্বমোট। এখানে 40 বলে এটাকে একসাথে যেন ওই দশকের সংখ্যা হিসেবে এটাকে বলে দেওয়া হয়েছে 40 হাদিস। তো ইতিমধ্যে আমাদের 20টি হাদিস পড়া হয়েছে। ইনশাআল্লাহ আমরা হয়তো বা আর দুই তিনটা বা দুই চারটা ক্লাসে আমাদের হাদিস পড়াটা ইনশাআল্লাহ। তো আমরা আজকে ইনশাআল্লাহ 21তম হাদিস পড়বো, ছোট হাদিস। এর মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপক এক জিনিস বলে দিয়েছেন। এটা আবু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু আমর তিনি বলতেছেন, আন আবি আমরিন ফাকিলা আবি আমরাতা সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবীকে আবু আমর অথবা আবি আমরহ, এই দুইভাবে বলা হয়। এটা এখানে বলা হলো ওয়াকিলা বলে। তাহলে আন আবি আমরিন ওয়াকিলা আবি আমরাতা সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা। আবু আমর অথবা আবু আমরাহ তিনাকে বলা হয়। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ হতে বর্ণনা করেছেন। ক্বালা, তিনি বলেন, কুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। ওই যে আমরা পড়েছি তাই না, হারফুন নিদা মুনাদা পড়েছিলাম। ইয়া এটা হচ্ছে হারফুন নিদা, এবং মুনাদার ক্ষেত্রে আমরা একটা কথা পড়েছিলাম, মুনাদা এটা যদি মুদাফ হয় তখন মানসুব হয় তাই না। এই যে দেখুন এখানে এই যে মুনাদা মুনসাব হয়েছে, এই জন্য মানসুব হয়ে গেল ইয়া রাসূল আল্লাহি। এখানে মুদাফ কিভাবে বুঝলাম? কারণ এই যে রাসূলা যে শব্দটা, শব্দের মধ্যে আল নেই, তানবিন নেই। তাহলে আমরা মুদাফ কোন শব্দ কখন হয়, আমরা এটা সকল বেসিক যে গ্রামার এটা পড়েছিলাম যে মুদাফ শব্দের মাঝে আল হয় না এবং তানবিন হয় না। যদি মুদাফের মাঝে আল এবং তানবিন না হয় তাহলে সেটা মুদাফ, সুতরাং এটা হচ্ছে মুদাফ। আর মুনাদা যখন মুদাফ হয় তখন সেটা মানসুব হয়। এই জন্য এই যে ইয়া রাসূলুল্লাহ হয়েছে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কুল, আপনি বলুন, লি, আমাকে, ফিল ইসলামি, ইসলামের মাঝে। তাহলে লি আমার জন্য, ফিল ইসলাম, ইসলামের মাঝে, কাউলান এমন একটি কথা, কুল্লি ইসলামি, কুল্লি ফিল ইসলামি কাউলান, আপনি আমার জন্য ইসলামের এমন একটি বিধান, এমন একটি কথা বলে দিন। লা আসআলু আনহু, লা আসআলু, সাআলা ইয়াসআলু আমরা তো জানি অর্থ হচ্ছে চাওয়া বা প্রশ্ন করা। লা আসআলু আনহু, আমি সে ব্যাপারে প্রশ্ন করব না, আহাদান, কাউকে, গায়রাকা, আপনি ব্যতীত। তাহলে কথাটা এরকম যে আপনি ইসলামের ক্ষেত্রে আমার জন্য এমন কোন কথা বলে দিন, যেই কথা বলার পর আপনি আপনি ব্যতীত অন্য কাউকে আমার আর কোনো কিছু জিজ্ঞেস করতে হবে না। এমন একটা মৌলিক বিষয় আপনি আমাকে বলে দিন। এটাই বলে লা আসআলু আনহু আহাদান গায়রাকা, যে আপনি ছাড়া, আপনি ব্যতীত অন্য কাউকে সেই বিষয়ে আপনি প্রশ্ন করব না। ক্বালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল, তুমি বলো, আমানতু, আমরা ওই যে পড়েছি ছোটবেলায় পড়েছি আমানতু বিল্লাহি, হ্যাঁ এটা বিল্লাহি পড়েছি, ওয়া মালাইকাতিহি রাইট, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত।
তাহলে এই আমান্তুর সাথে আমরা পরিচিত। তাহলে আমান্তু অর্থ হচ্ছে আমি আমি ইমান ঈমান এনেছি। এনেছি বিল্লাহি, আল্লাহ তাআলার উপর। এই কথা তুমি বলো, কুল বলো আমান্তু বিল্লাহি, আমি আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি। সুম্মা অতঃপর ইস্তাকিম, এই যে কথাটা বললে যে আমি আল্লাহ তাআলার উপর ঈমান আমার এনেছি, এই কথা বলার পর এরকম না যে মুখে বললাম কিন্তু এরপরে আমি এমন কাজ করতেছি যে কাজের দ্বারা বোঝা যাচ্ছে যে আমি আসলে ঈমান আনি নাই, অথবা আমি মুখে বললাম কিন্তু আমি কাজে ক্রমে অন্য কিছু প্রকাশ করতেছি, এরকম না। বরং এই কথা বলার পর ইস্তাকিম, ইস্তাকামা ইস্তাকিম অর্থ হচ্ছে প্রতিষ্ঠিত থাকা। তাহলে ইস্তাকিম এখান থেকে আমর অর্থ হচ্ছে তুমি অতঃপর অটল থাকো, অটল অবিচল প্রতিষ্ঠিত থাকো। তাহলে ইস্তাকিম অর্থ কি তুমি অটল থাকো, দৃঢ় থাকো। এই যে কথা বললা যে আমি আমানতু বিল্লাহি, আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, এই ঈমান আনার পর এটার উপর আবার অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে, দৃঢ় থাকতে হবে, অনড় থাকতে হবে। কারণ ঈমান আনার পর, সেই তৎকালীন সময়ের কথা তো, ঈমান আনার পর সাধারণত কাফের যারা ছিল কাফেরদেরকে প্রচুর করে, কাফেররা মুসলমানদেরকে যারা ঈমান আনতো তাদেরকে প্রচুর কষ্ট দিত। এটা হচ্ছে একটা তাকে শারীরিক ভাবে কষ্ট দেওয়া হয়তো, কিন্তু এমনিতেও অনেক কষ্টের সে সম্মুখীন হতে পারে, কারণ তৎকালীন সময়ে মুসলমানদের অবস্থা খুব একটা ভালো ছিল না। যে ঈমান আনার পরে যে তার যে আত্মীয় স্বজন আছে যারা অমুসলিম কাফের, যারা যারা আসলে ঈমান স্বরূপ আচরণ করে না, তাদের থেকে তার পৃথক হতে হবে। এই যে তার মনের মাঝেও একটা কষ্ট থাকবে, এই ইত্যাদি ইত্যাদি সকল বিষয় থেকে তোমাকে নিরাপদ থাকতে হবে এবং এর উপর অটল অবিচল থাকতে হবে। যদি এগুলোর উপর অবিচল থাকা না যায় তাহলে ঈমান আনার দ্বারা কোনো ফায়দা হবে না। তাহলে ইসলামের এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে সাহাবী প্রশ্ন করেছিল আমাকে এমন কোনো মৌলিক কথা বলে দিন যে কথার পর আর কোনো কিছু জিজ্ঞাসা করতে হবে না। তাহলে রাসূল বলে দিলেন যে তুমি বলো আমি ঈমান এনেছি। তাহলে এখান থেকে একটা বিষয় আমরা স্পষ্ট বুঝতে পারি যে ঈমান এটা হচ্ছে ইসলামের একটা মৌলিক বিধান। যে কোনো ব্যক্তির মাঝে যদি ঈমান না থাকে তাহলে সে ইসলামের যে মৌলিক যে বিধানগুলি রয়েছে এগুলোর সে কোনো একটা হারিয়ে ফেললো। সুতরাং ঈমান যদি না থাকে তাহলে তার মধ্যে ইসলামও নাই, সুতরাং তাকে মুসলিম হিসাবেও গণ্য করা হবে না। এখান থেকে বুঝতে পারলাম তাহলে ঈমানের যে ফায়দা এবং ঈমানের যে গুরুত্ব, এবং এই কথা থেকে আমরা বোঝা যায় তাই না ঈমানের গুরুত্বটা। তাহলে এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা সাহাবীকে তখন এইভাবে কথা বলে দিতেন যে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা তেনার উদ্দেশ্য ছিল যে তিনি এমন কথা বলতেন যে কথাগুলো ওই ব্যক্তির মাঝে খুব একটা পরিলক্ষিত হয় না। অর্থাৎ হয়তো বা ওই সাহাবীর মাঝে এই ঈমান একটু নড়বড় ছিল, এই জন্য তাকে বলছেন যে তুমি বলো যে আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলাম, যে আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করলাম। তাহলে আল্লাহ তাআলাকে বিশ্বাস করার অর্থই হলো যে অনৈসলামিক যত কার্যক্রম আছে এই সকল কার্যক্রম থেকে বিরত থাকতে হবে, এবং আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। কারণ ওই সময় শিরকের যে যে পূজা, মূর্তি পূজা, আপনারা জানবেন যে অবশ্যই ওই তৎকালীন সময়ে কাবা ঘরে তারা মূর্তি রেখে তখন পূজা করত। তাহলে এই যে এই সমস্ত আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করা, এই সমস্ত সকল শরীক যে কাজ রয়েছে এগুলো থেকেও যেন নিজেকে হেফাজত হয়, এজন্য তেনাকে বলে যে তুমি ঈমান আনো। এই হাদিস সম্পর্কে এই ছোট কথাই, তাহলে হাদিসটা আমরা বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ। জি স্যার। এখান থেকে এটা বোঝার পর জি যদি স্যার। আমরা হাদিসের শব্দগুলো দেখি, কুল তো বুঝে গেলাম এটা হচ্ছে ফেল, তাই না? রিয়াল। ফেল আমর, এরপরে লি, এখন এই যে আমার জন্য। হ্যাঁ লি ফিল ইসলামে কাউলান। তাহলে এই যে কৌলান যে শব্দটা, এই যে কৌলান মানে এমন কথা, এরপরের যে শব্দটা এই যে সেন্টেন্স, এটা হচ্ছে এটার সিফাতুন। কেন? কারণ আমরা জানি নাকিরা শব্দের পর যদি জুমলা আসে তখন সেটা কি হয়ে যায়, সিফাত হয়ে যায়, তাই না? এই যে এটা হচ্ছে এই কৌলান শব্দের সিফাতুন। তাহলে এখান থেকে যদি আমরা এটার বাক্যের অর্থটা দেখি ভাবে যে কুল ফেল, লি তো হারফুল জার, ফিল ইসলামেও জার মাজরুর, কৌলান। তাহলে কুল লি কৌলান, আমাকে এমন একটি কথা বলুন, তাই না? তাহলে কওলানটা এখানে কি মাফুলুন বিহি হয়ে গেল, তাই না? না ফির অল। এবং এটা মাউসুফ, এরপর একটা হচ্ছে সিফাত, তাহলে মাউসুফ সিফাত মিলে তখন এই কুলের
মাকুলুল কওলি বা মাফউলুন বিহি, তাহলে কুল ফেল, তার উভয় মুতাআল্লিক এবং এই যে মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া। এটা পুরাটা মাফউলুন বিহি কি হলো বুঝতে পেরেছি আমরা। এই যে এটা হচ্ছে মাউসুফ, যেহেতু নাকিরা শব্দ। এরপরে সেন্টেন্স লা আসআলু ফেলুন মুদারিউন, আনহু মুতাআল্লিক, আহাদান এটা একটা একটা মাফউলুন, গায়রাকা আরেকটা মাফউল। ওই উভয় মাফউল মিলে তখন ইয়াসআলু ফেল, আসআলু লা আসআলু ফেলুন মুতাআল্লিকুন এবং তার মাফউল মিলে তখন এটাই যে কওলান জুমলাতুন ইসমিয়া জুমলাতুন ফাইলিয়াতুন হয়ে এই যে এখানে যে কওলান ছিল এই কওলানের সিফাত তখন মাউসুফ এবং সিফাত মিলে এই কুলের মাফউলুল কওল বা মাফউলুন বিহি, তখন ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফাইলিয়াতুন। বুঝতে পারলেন? এরপরেরটা এটাই যে কুল আমানতু বিল্লাহি সুম্মাস্তাকিম, সুম্মা তো হারফুল আতফ, তাহলে এটাও একটা ফেল এবং তার পূর্বেরটাও ফেল। এখানে ফেল ফাইল মুতাআল্লিক, এখানেও ফেল ফাইল। এটা হচ্ছে মাতুফুন উস্তাদ। আলাই এবং এটা হচ্ছে মাতুফ মাতুফ মাতুফুন আলাই মিলে এই যে কুল ছিল এই কুল এর মাফউলুল কওল বা মাফউলুন বিহি। তাহলে কুল এটা হচ্ছে জি ফেল, উস্তাদ। তার মাঝে আনতা দমির ফাইল ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়াতুন। জি স্যার, প্লিজ বলুন তো। জি উস্তাদ, এটাই জিজ্ঞেস করতেছিলাম। এখানে কুল একটা আর আমানতু বিল্লাহি সুম্মাস্তাকিম এইটা আরেকটা, মানে এটা হচ্ছে আহ এই অংশটাকে কি বলবো? আমানতু বিল্লাহি এই সুম্মাস্তাকিম। যে এই পুরাটা এই যে জি মানে উস্তাদ। আমরা যে যদি প্রশ্ন করি কুল তুমি বলো, এখন হ্যাঁ, কি কি বা কি কাকে দ্বারা বলবো? প্রশ্ন করি না, জি। তখন তো অবজেক্ট বের হয়ে আসে, এই জন্য কি জি। বলবো এই যে আমানতু বিল্লাহি সুম্মা, মাফউলুম বিহি এটা নাকি হচ্ছে উস্তাদ? মাফউলুন বিহি। জি। অথবা কুল এর মাফউলুন বিহি যেটা হয় সেটাকে আরেকটা কথা বলা হয়, এটাকে বলা হয় মাকুলুল কওলি। সেটা দরকার নাই, এখন আমরা মাফউলুন বিহিটা বুঝবো। হ্যাঁ, মাফউলুন বিহি এটা হচ্ছে কুলের মাফউলুন বিহি। বুঝতে পারলেন? জি উস্তাদ। হাদিসের শব্দ বাক্য আমরা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এরপরে হাদিস, এটাও ছোট হাদিস। আন আবি আব্দুল্লাহ ইবনে জাবিরিন, জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে জাবের আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্না রাজুলান নিশ্চয়ই কোন একজন ব্যক্তি, একজন লোক সাআলা রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাকে প্রশ্ন জিজ্ঞেস করলো। করলেন, প্রশ্ন করলেন। ফাকালা, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরাআইতা, তুমি কি ফলো করো না, তুমি কি দেখতে পাচ্ছ শোনো না, নাই, লক্ষ্য দেখো নাই। করছো না? ইযা সাল্লাইতাল মাকতুবাতি, ইযা যখন, সল্লাইতা তুমি আদায় করো, আল মাকতুবাতি নির্ধারিত ফরজ সমূহ, এই যে ফরজ যে নামাজগুলো রয়েছে, ফরজ নামাজ যখন তুমি আদায় করবে, ওয়াসুমতা রামাদানা এবং তুমি রমজানের রোজা রাখবে, ওয়া আহলালতাল হালালা এবং ওয়া আহলালতা এবং তুমি হালাল মনে করবে, আল হালালা হালাল যে খাবার রয়েছে, যে যে সমস্ত বিষয় হালাল রয়েছে এগুলোকে তুমি হালালই মনে করবা। ওয়া হাররামতাল হারামা এবং তুমি যেগুলো হারাম সেগুলোকে হারাম হিসেবে হারাম মনে মন। করবা। ওয়ালাম আজিদ আলা যালিকা শাইআন এবং ওয়ালাম আজিদ এবং আমি আমি কি প্রশ্ন? আমি বৃদ্ধি করব না। লাম আজিদ, জাদা ইয়াজিদ অর্থ হচ্ছে বৃদ্ধি করা। হ্যাঁ, ওয়ালাম আজিদ এবং আমি বৃদ্ধি করব না, আলাইহি আলা যালিকা তাতে, শাইআন কোনো কিছু। মূলত এখানে এরকম ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওই ব্যক্তি বলল, ফাকালা, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আরাআইতা ইযা সাল্লাইতা, সে বলতেছে রাসূলকে যে আরাআইতা, আপনি কি মনে করেন না, আপনি কি মনে করেন, ইযা সাল্লাইতুল মাকতুবাতি যখন আমি এই ফরজ নামাজ আদায় করি, ওয়া আহলালতুল হালালা এবং এই হালাল যে বিধান রয়েছে এগুলোকে হালাল মনে করি, ওয়া হাররামতুল হারামা এবং হারামগুলোকে হারাম মনে করি, ওয়ালাম আজিদ আলা যালিকা শাইআন এবং এই হালাল এবং হারাম এগুলোর মাঝে আমি কোনো কিছু বৃদ্ধি করব না, অতিরিক্ত কোনো কিছু করব না। আদখুলুল জান্নাতা, আমি কি জান্নাতে প্রবেশ করব? ক্বালা নাআম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ তুমি হ্যাঁ। জান্নাতে প্রবেশ করবে। তাই না? হাদিসের একদম শব্দ থেকে হাদিসের যে মূল বিষয়গুলো বোঝা যাচ্ছে এখান থেকেই যে যদি কোনো ব্যক্তি
পাঁচ আচ্ছা। ওয়াক্ত নামাজ যে ফরজ করা হয়েছে, যে নামাজের যে বিধান, নামাজকে যে মানুষের উপর ফরজ করা হয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ, এই না পাঁচ ওয়াক্ত নামাজ যদি সে আদায় করে, রমজান মাসের রোজার এখানে অন্যরকম গুরুত্ব দেওয়া হয়েছে, তাই না? রমজানের বুঝতে রোজা, এই রোজার বিধান সে যদি রক্ষা করে, রোজা যদি কেউ রাখে, এবং হালাল, ইম্পর্টেন্ট হচ্ছে যে হালাল, যে হালাল যে বস্তু রয়েছে, এই হালালকে হালাল পারছি। মনে করে এবং হারামকে হারাম মনে করে, এবং হালাল এবং হারাম যে বিষয় রয়েছে এগুলোর উপর অন্য কিছু অতিরিক্ত কিছু না করে, অর্থাৎ অতিরিক্ত মানে যে হালাল যেটা, এই হালালটাকে সে হারাম করে ফেললো, অর্থাৎ অনেক বস্তু এরকম রয়েছে যেগুলো হালাল কিন্তু আমরা সেগুলোকে হালাল মনে করি না, তাই না? অনেক বিষয় রয়েছে যেগুলো হারাম, কিন্তু আমার স্বার্থের কারণে, ব্যক্তি স্বার্থের কারণে, অথবা আমার অন্য কোনো স্বার্থের কারণে সেগুলোকে আমরা হারাম হিসেবেই মনে করছি না, সেগুলোকে আমরা হালাল মনে করে ফেলি। জীবিকার তাগিদে হোক, যে কোনো তাগিদে হোক, হারাম বিষয়টাকে আমরা হালাল হিসাবে নিয়ে নিচ্ছি। তাহলে এরকম এরকম যদি বৃদ্ধি না করি, তাহলে কি আমি জান্নাতে প্রবেশ করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, তুমি তাহলে জান্নাতে প্রবেশ করবে। তাহলে জান্নাতে প্রবেশ করবে না কখন? যদি কেউ নামাজ ঠিক মতো না পড়ে, নামাজগুলো আদায় না করে, রমজানের রোজা না রাখে, এবং হালালকে হালাল হিসাবে মনে না করে, হারামকে হারাম হিসাবে মনে না করে, তাহলেই সে জাহান্নামে প্রবেশ করবে। তাহলে এই যে আদখুলুল জান্নাতে, এখান থেকে বোঝা যাচ্ছে যে এখান থেকে আর আইতা, এই ব্যক্তির কথা এটা, তাই না? এটা ওই ব্যক্তির কথা, যে আর আইতা, ওই ব্যক্তি বলতেছে রাসূলকে যে আর আইতা, আপনি কি মনে করেন আদখুলুল জান্নাতা, আমি জান্নাতে যাব? এই মাঝখানে হচ্ছে এই কথাটা, হ্যাঁ, যে ইদা সাল্লাইতুল বুঝতে মাকতুবাতি ওয়া সুমতা রমাদান ওয়া হালালতুল হালালা ওয়া হাররামতুল হারামা। তাহলে এখান থেকে এই ছোট ছোট সবগুলোই একদম কনসেপ্ট, যে এখানে যে আন্না, আন্না সম্পর্কে আমরা পড়েছি। আন্নাটা কি বলুন তো? সিস্টার্স অফ এই ইন্না পড়েছি আমরা। ইস- ইস্তিফহাম। হ্যাঁ, আল আল হুরুফুল মুসাব্বাহাতু বিল ফিল, সিস্টার্স অফ ইন্না। তাহলে এখান থেকে এই যে আচ্ছা। রজুলান, কারণ আন্না এবং এই যে সিস্টার্স অফ ইন্নার যেগুলো রয়েছে, এগুলো দুইটা নাউনের পূর্বে আসবে, এসে মুবতাদাকে মানসুব করে দেয় এবং তার খবরটাকে মারফু বানিয়ে দেয়। তাহলে এখানে এই যে রজুলান যে শব্দটা হচ্ছে আন্নার ইসিম, এবং পরের যে সেন্টেন্স, এই সেন্টেন্সটা হচ্ছে আন্নার খবর, তখন জুমলাতুন ইসমিয়া। এরপরে এগুলো তো সহজ, আর আইতা ফেল ফাইল, ইদা সল্লাইতাল মাকতুবাত, তাহলে ইদা এটা জরফ, তাই না? জি সাল্লাইতু ওস্তাদ। ফেল, আল মাকতুবাতি ফাইল, আর আল আল মাকতুবাত হচ্ছে মাফুলুন বিহি। তাহলে এখানে আমরা তো জানি মাফুলুন বিহিটা জবরযুক্ত হয়, এখানে কাসরা হয়েছে কেন বলতে পারি আমরা? এই মুদাফুন ইলাই। না, মুদাফুন ইলাই হিসাবে না, আমরা ওই যে পড়েছিলাম একটা শব্দ, আপনারা পড়েছেন মুসলিমাতুন, মনে আছে আপনাদের? জি ওস্তাদ। মুসলিমুন, এটা কি সালিম শব্দ, তাই না? এর আচ্ছা। মুআন্নাস বা স্ত্রীবাচক শব্দ হচ্ছে মুসলিমাতুন, মুসলিমাতুন। এখন মুসলিমাতুন এর দ্বিবচন হয় মুসলিমাতানি। মুসলিমাতানি, বহুবচন হয় মুসলিমাতুন। মাতুন। এখন এই যে মুসলিমাতুন যে শব্দটা, এই মুসলিমাতুন শব্দের মানসুব এবং মাজরুর, মানসুব এবং মাজরুর চেহারাটা কি হয়? মুসলিমাতিন। মুসলিমাতিন মুসলিমাতিন, তাই না? মাতিন। জি ওস্তাদ। এরকম হয় মুসলিমাতিন মুসলিমাতিন, দুইটাই মানসুব এবং মাজরুর, দুইটাই মুসলিমাতিন মুসলিমাতিন হয়। এখন প্রশ্ন হয়, তাহলে কখন মানসুব কখন মাজরুর, এটা আমরা বুঝবো কিভাবে? এটা হচ্ছে এই যে বাক্যের সেন্টেন্স থেকে বোঝা যাবে, যে মুসলিমাতিন এর পূর্বে যদি এমন কোন কন্ট্রোলার থাকে, যে কন্ট্রোলার দ্বারা বোঝা যাচ্ছে এটা মানসুব, তাহলে এটা মানসুব। যদি এখানে হারফুল জার থাকে তাহলে বোঝা যাবে মাজরুর, তাই না? এখন এই যে মাকতুবাত, মাকতুবাতুন, এটা কি মুসলিমাতুনের মতো মিলে গেল না? এই যে মাকতুবাত, তাহলে এটা বোঝা গেল এটা জামউন মুআন্নাস সালিম, আর জমা মুআন্নাস সালিম যে শব্দগুলো, এগুলোর মাজরুর এবং মানসুব চেহারা একই রকম। তাহলে এখানে যত সল্লাই তো আসছে, সুতরাং এটা কি হবে? মানসুব, তাই না? এখন কথা হচ্ছে এখানে কাসরা কেন হইলো, কারণ আমরা জানি যে জমা মুয়ান্নাস সালিম যে শব্দগুলো রয়েছে, এই জমা মুয়ান্নাস সালিম শব্দগুলোর
মানসুব চেহারাটা তার কাসরার দ্বারা প্রকাশ পায়। বুঝতে পারলেন এটা? এই গ্রামারটা শোনা বুঝেছি আমরা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। কে, শুক্রিয়া। মাকতুবাত। যদি না বুঝে থাকি, প্রশ্ন যদি থাকে বললে আমরা আরো ক্লিয়ার করব। ছোট ছোট কনসেপ্ট এগুলো আমরা একটু দেখে যাচ্ছি আর কি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ইদা সাল্লাইতুল মাকতুবাত, যে ফরজ যে বিধানগুলো রয়েছে, এই বিধানগুলোর গুরুত্ব রয়েছে, তাই না? মাকতুবাত এখন হচ্ছে তাহলে সুন্নত এবং এই নফল যেগুলো রয়েছে এগুলো কি তাহলে আদায় করতে হবে না, বা ওয়াজিব যেগুলো রয়েছে এগুলো আদায় করতে হবে না? শুধু শুধু যদি আমরা ফরজ গুলো আদায় করি তাহলে আমাদের দ্বারা সবকিছু হয়ে যাবে, তাই না? এরকম একটা প্রশ্ন থাকে। এখন এই প্রশ্নের উত্তর উত্তর হচ্ছে যে নফল এবং সুন্নত যে বিষয়গুলো রয়েছে, সুতরাং এখান থেকে একটা বিষয় বোঝা যায় যে যে ব্যক্তি ফরজ, একদম চূড়ান্ত যে ফরজ যে বিষয়গুলো রয়েছে এগুলো যে আদায় করবে, তার জন্য সুন্নত নফল যেগুলো রয়েছে এগুলো আদায় করা কোনো কঠিন বিষয় না, এগুলো সে এমনিতেই আদায় করে নিবে, তাই না? এখানে মৌলিক যে বিষয় সর্বোচ্চটা বলে দেওয়া হয়েছে, সুতরাং এটার মাঝে যে এর যে অন্যান্য সাব ক্যাটাগরি যেগুলো রয়েছে এগুলো এটার মাঝে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা কিছু কিছু মুফাসসিরিন মুহাদ্দিসিন কেরাম বলেন যে এটার মাঝে যে অন্যান্য যেগুলো রয়েছে সুন্নাত এবং নফল এগুলো যেগুলো রয়েছে এগুলো এটার মাঝে এমনিতেই ইনক্লুডেড হয়ে যাবে। এর আরেকটা উত্তর হচ্ছে এখানে এখন বিষয়, আরেকটা বিষয় রয়ে গেল যে ওয়াজিব, তাহলে ওয়াজিব গুলো কি করতে হবে? ওয়াজিব গুলো অর্থাৎ এই যে এখানে দুইটা মতানৈক্য রয়েছে মাযহাবগত। আমরা জানি যে মাযহাব তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, আহমদ ইবনে হাম্বল, এরপরে হচ্ছে হানাফিদের মাযহাব, চারটা মাযহাব। এখন মাযহাবের মধ্যে মৌলিক ভাবে একটু ডিফারেন্ট থাকে হচ্ছে সাওয়াফে এবং যারা হানাফি, এই দুইটা মাযহাবের মধ্যে একটু মৌলিক পার্থক্যগুলো থাকে। এখন এই মৌলিক পার্থক্য থেকে আমরা এখান থেকে বুঝে যাব, যেমন এই যে আল মাকতুবাত যে বিষয়গুলো রয়েছে এখানে আমরা অর্থ করতেছি আল মাকতুবাত মানে ফরজ। এখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই সহ অন্যান্য মাযহাবের যত ইমামগণ রয়েছে তারা বলেন যে ফরজ, এই যে ফারদুন, ফারদুন মানে হচ্ছে ফরজ যে বিধান, এবং ওয়াজিবুন, এই দুইটার মধ্যে বিধানগত কোনো পার্থক্য নাই, একই। ফরজ এবং ওয়াজিব একই বিষয়, অর্থাৎ এই পার্থক্যটা তারা করেন না, যেটা ফরজ ওনারা বলেন যে সব যত বিধান রয়েছে হয়তো বা সেটা ফরজ হবে অথবা সুন্নত হয়ে যাবে, ওয়াজিব বলতে কোনো কিছু নেই। তবে হানাফি যারা, হানাফি মাযহাবে তারা ওয়াজিব এবং ফরজের দুটো পার্থক্য করেন। তারা ফরজ যে বিধান রয়েছে এই ফরজ এবং ওয়াজিবের মধ্যে একটু ছোট পার্থক্য করেন, তবে বিধানগতভাবে এই দুটা খুব কাছাকাছি। এই জন্য এই ফরজের মাঝে এই ওয়াজিবটা এমনিতেই ইনক্লুডেড হয়ে যাবে, ঢুকে যাবে। অর্থাৎ ফরজ এবং ওয়াজিব এই দুইটাই অন্তর্ভুক্ত এখানে। তাহলে এখানে আল মাকতুবাত বলতে এখানে যেটা বোঝানো হইলো ফরজ এবং ওয়াজিব যেগুলো রয়েছে এই সবগুলোই, এবং সুন্নত এবং নফল যেগুলো রয়েছে এগুলো যদি কেউ পালন নাও করে, যদি এই মাকতুবাত বা ফরজ যে বিধানগুলো রয়েছে এগুলো যদি খুব দায়িত্ব সহকারে আদায় করে, তাহলেও সেই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের বাজেট রেখেছে, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে হাদিসের শব্দ এবং মৌলিক যে বিষয়গুলো রয়েছে এগুলো আমরা বুঝতে পারলাম, যে এখান থেকে যে কয়টা বিষয়ের কথা বলা হয়েছে, এক নম্বর হচ্ছে ফরজ যে নামাজগুলো রয়েছে ফরজ বিধান বলি, এখানে ফরজ বলতে নামাজ, হজ, রোজা, যাকাত, এই ফরজ সব ফরজ এখানে উদ্দেশ্য। তাহলে এখানে ফরজ বিধান বলি, এবং রমজানের রোজা, হালাল তাল হালালা, এবং এই যে হালাল যে বিষয়গুলো আছে এগুলো হালাল হিসেবে কনসিডার করা, মনে করা, এবং হারামকে হারাম মনে করা, এবং এগুলোর মাঝে আবার অতিরিক্ত কোনো কিছু না করা। যদি এই সবগুলো করে তাহলে এমন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাহলে এই হাদিসটা আমরা দেখলাম, এখানে আবু আব্দুল্লাহ জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা চমৎকার হাদিস ছিল, আমরা হাদিসটা দেখলাম। এরপরে 23তম হাদিসটা আমরা দেখি এখান থেকে। এটা হচ্ছে আন আবি মালিকিন আল হারিস ইবনে আসিম আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, আবু মালিক
আল হারিস ইবনে আসিম আল আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাত্রুল ঈমান। আত-তুহুরু, আত-তুহুর মানে হচ্ছে পবিত্রতা। তাহারা ইয়াতহুরু, এখান থেকে আত-তুহুরু পবিত্রতা, শাত্রুল ঈমান, শাতর, শাত্রুল শব্দের অর্থ হচ্ছে অংশ বা অর্ধেক, এরকম অর্থ হয়। নিসফ, শাত্রুল মানে হচ্ছে নিসফুন। আর তুহুরু শাত্রুল ইমান মানে পবিত্রতা ইমানের অর্ধেক, পবিত্রতা হচ্ছে ইমানের অর্ধেক। এরপরে আরেকটা কথা, আলহামদুলিল্লাহ। এবং এই যে আলহামদুলিল্লাহ, যে আলহামদুলিল্লাহ আমরা যে আলহামদুলিল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ তামলাউল মিজানা, মালা ইয়ামলাউ অর্থ হচ্ছে পরিপূর্ণ করা, ভর্তি করে দেওয়া। এখান থেকে তামলাউ, এই আলহামদুলিল্লাহ শব্দটা তামলাউ পরিপূর্ণ করে দিবে, আল মিজানা মিজানের সেই পাল্লাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানে যে মিজানের পাল্লা বা পাল্লা স্থাপন করবেন, সেই পাল্লাকে আমরা যদি এই পৃথিবীকে আলহামদুলিল্লাহ বলি, এই আলহামদুলিল্লাহর এত পাওয়ার যে ওই মিজানের পাল্লাকে এটা একদম পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন, এবং এই সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ এই উভয়টাও পরিপূর্ণ করবে। আও অথবা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, অথবা এই সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহর ফজিলত হচ্ছে মা বাইনাস সামাই ওয়াল আরদ, এই যে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে এই সব ভর্তি, এই পুরা যে ফাঁকা অংশ যদি করে দেওয়া হয়, এই ফাঁকা অংশটাকে তামলাউ, সেটা কি করে দেবে, পরিপূর্ণ করে দিবে। এখানে মূলত আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এগুলোর ফাজাইল বর্ণনা করা হচ্ছে। অসসালাতু নূরুন, এখন বলা হচ্ছে আসসালাত, এই যে নামাজ, এই নামাজটা হচ্ছে নূরুন, নূর। অসসাদাকাতু বুরহানুন, এবং এই যে দান সদকা, এই দান সদকা হচ্ছে এক ধরনের প্রমাণ বা দলিল। বুরহান মানে হচ্ছে দলিল। অসবরু দিয়াউন, এবং এই যে ধৈর্য ধারণ করা, এটা হচ্ছে এক ধরনের আলো বা রশ্মি। অল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। এরপরে সর্বশেষ যে কথা বললো খুবই ইম্পর্টেন্ট কথা, ওয়াল কুরআনু, এবং কুরআনুল কারীম, কোরআন শরীফ, হুজ্জাতুন এটা দলিল বা প্রমাণ হবে, লাকা তোমার পক্ষে, আও আলাইকা অথবা তোমার বিপক্ষে। এই কোরআন তোমার বিপক্ষে দলিল বা প্রমাণ হয়ে দাঁড়াবে, অথবা তোমার পক্ষে প্রমাণ হয়ে দাঁড়াবে। কুল্লুন নাসি ইয়াগদু, কুল্লুন নাসি প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক মানুষ, ইয়াগদু, গাদা ইয়াগদু অর্থ হচ্ছে সকাল করে, প্রত্যেক মানুষ সকাল করে। ফাবাইউন নাফসাহু, ফাবাইউন, বাআ ইয়াবিউ অর্থ হচ্ছে বিক্রয় করা। ফাবাইউন নাফসাহু, সে তার আত্মা বা সে তার নিজেকে বিক্রি করার মাধ্যমে। ফামুতিকুহা, আর তাকে সে মুক্ত করে দেয়। ফামুতিকুহা, অতঃপর সে তাকে মুক্ত করে দেয়। আও মুবিকুহা, অথবা তাকে সে ধ্বংস করে দেয়। সুতরাং এই যে প্রত্যেক মানুষ যে সকাল করে, আমরা যে সকাল যে যখন সকাল হয়, এই যে সকাল আমরা করতেছি, আমাদের সকালটা এরকম হয় যে আমরা নিজের যে, আমরা নিজের আত্মা বা নিজেকে, বা নাফসাহু আমরা নিজেকে বিক্রি বিক্রি করে দিচ্ছি, ফামুতিকুহা অথবা সেটাকে আবার মুক্ত করে দিচ্ছি। একটা এখানে বলা হচ্ছে যে ফা বাউন নাফসাহু, সে নিজেকে বিক্রি করতেছে, ফা মুতিকুহা অথবা আবার সেটাকে মুক্ত করে দিচ্ছে। কারণ ওই যে তৎকালীন সময়ে যে গোলামের যে বিষয়গুলো রয়েছিল, গোলামকে মানুষ মুক্ত করত এবং তাকে আবার কেনা বেচা হইতো, আবার সেটাকে মুক্ত করে দিত। এই জন্য সে এইভাবে বলা হচ্ছে যে প্রত্যেক মানুষ সকালে যেন নিজেকে বিক্রি করছে, এরপরে আবার সে নিজেকে মুক্ত করে দিচ্ছে, অথবা সে নিজেকে ধ্বংসের দিকে পতিত করছে। এটা কেন বলা হলো, এই যে আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, এখান থেকে বোঝা যায়। তাহলে এখান থেকে প্রথম যে শব্দটা তো আমরা বুঝে গেলাম, আত্মহুরু ছাত্রুল ঈমান, এখানে ঈমানের অর্ধেক কেন বলা হলো, আত্মহুরু বা পবিত্রতাকে ঈমানের অর্ধেক, ঈমানের অর্ধেক, ঈমানের অর্ধেক কেন বলা হলো পবিত্রতাকে, যে আত্মহুরু ছাত্রুল ঈমান, কারণ পবিত্রতাটা হচ্ছে এমন একটা জিনিস যে পবিত্রতা যদি না থাকে, তাহলে যদি আমি নামাজ আদায় করি তাহলে আমার নামাজ আদায় হবে না।
এবং যদি আমি এই অপবিত্র অবস্থায় কোরআনুল কারীম তিলাওয়াত করি তাহলে তখন আমার প্রচন্ড গুনাহ হয়ে যাবে। এই জন্য এই পবিত্রতাকে বলা হচ্ছে ঈমানের অর্ধেক। অর্থাৎ ঈমান তো আমরা বললাম, যখন বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার দ্বারা আমি মুমিন হইলাম, তাই না? কিন্তু এই যে পবিত্রতা অর্জন করা, শিরিক এবং কুফুর যেগুলো রয়েছে এই সবগুলো থেকেই পবিত্র হয়ে আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার তাওহীদ বা একত্ববাদকে স্বীকার করে নেওয়া, বিশ্বাস করে নেওয়া, এটা হচ্ছে পবিত্রতার একটা অংশ। আত্মহুরু শাত্রুল ঈমান। তাহলে এখান থেকে এই পবিত্রতার যে মূল অর্ধেক, এটা কেন বোঝা গেল? কারণ এই পবিত্রতা হচ্ছে একটা ইসলামের অন্যতম একটা বিধান। অর্থাৎ এখানে পবিত্রতা বলতে আমি আমার যে নাপাকি ছিল এই নাপাকি থেকেই যে পবিত্র হলাম এটাই বিষয় না, বরং শিরিক, কুফুর এবং অন্যান্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে ইসলামে, আহ নিষিদ্ধ যে বিষয়গুলো রয়েছে, এই সকল বিষয় থেকে আমাকে পবিত্র হতে হবে। যদি পবিত্র হয় তখন এই পবিত্রতা হচ্ছে ইমানের অর্ধেক। এখানে মৌলিক একটা বিষয় বলে দিল এভাবে। এরপরে এখানে বলা হচ্ছে আলহামদুলিল্লাহ। এখান থেকে এই আলহামদুলিল্লাহ, সুবাহান আল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলোর ফাজাইল বর্ণনা করা হচ্ছে। তাহলে আলহামদুলিল্লাহর ফজিলত কি? এটা মিজানের যে পাল্লা রয়েছে, এই পাল্লাকে আলহামদুলিল্লাহ যদি আমি বলি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দিবেন। আর সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল বাইনাস সামাই ওয়াল আরদ, যে এই যে সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এই দুইটাও তামলা আনে পরিপূর্ণ করে দিবে। অথবা তামলা আনে এটা বলা হয়েছে, আও তামলা উ অথবা তামলাউ বলেছেন, এই দুইটার তামলা ও তামলা আনে মা বাইনাস সামাই ওয়াল আরদ, অথবা তামলা উ মা বাইনাস সামাই ওয়াল আরদ। এখানে রাবি বা বর্ণাকারী কনফিউশন ছিল, এই জন্য তিনি আও দিয়ে বলেছেন, এই দুইটার কোন একটা রাসূল বলেছেন। তাহলে এখানে সুবহান আলহামদুলিল্লাহ ফজাইল বর্ণনা করা হলো। অন্য এক হাদিসে রয়েছে যে কেউ যদি সুবহান আল্লাহ বলে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা এমন বৃক্ষ রোপণ করেন, এই বৃক্ষটাকে যদি এই আরবের যে ঘোড়া আছে, তেজি যে ঘোড়া, এই ঘোড়াগুলো যদি 500 বৎসর সেই গাছের নিচে দিয়ে দৌড়ায়, তারপরও সেই গাছের ছায়া সে দৌড়ে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই না? তাহলে এই সুবহানাল্লাহর অনেক ফাজাইল রয়েছে, এটাই হাদিস থেকে বোঝা যায়। যে এই জন্য আমরা সকাল বিকাল এবং যখনই আমাদের সুযোগ হয় এই তাসবিহ গুলো আদায় করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। অনেক হাদিসে আসছে আল্লাহু আকবার সহ আসছে। এই জন্য এভাবে এই তিনটারই অনেক ফাজাইল রয়েছে। এগুলো আমাদের যখন আমরা অবসর থাকি এবং যখন আমরা একটু বসে রইলাম তখন এই ছোট ছোট যে তাসবিহ জিকির গুলো রয়েছে এই জিকির গুলো আদায় করা। এরপরে বলা হচ্ছে ওয়াসসালাতু নূরুন, যে নামাজ এটা হচ্ছে নূর। নামাজকে নূর কেন বলা হলো? এই নামাজটা হচ্ছে একটা আলো। অর্থাৎ যদি আমরা সালাত আদায় করি এবং নামাজ আদায় করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে, এই সালাতের মাধ্যমে আমাদেরকে এমন একটা আলো বা নূর দান করবেন, যে আলো বা নূর দ্বারা আমরা ইসলামের প্রত্যেকটা বিষয়ে আমরা নিজেদেরকে সুন্দরভাবে পথ প্রদর্শন করতে পারবো। কারণ আমরা ওই যে কোরআনে পড়েছি ওয়াসসালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ তোমাকে যত ফাহেসা, যত অহেতুক বা যে যে সমস্ত ফাহেসা কাজ রয়েছে এই সমস্ত ফাহেসা কাজ থেকে সালাত তোমাকে মুক্ত রাখবে। হ্যাঁ, তানহা তোমাকে এই সমস্ত কাজ থেকে নিষেধ করে দিবে এই সালাত। এই জন্য রাসূল এখানে বললেন আসসালাতু নূরুন, যে সালাতটা হচ্ছে একটা নূর, আলো। আলো কেন বলা হলো? কারণ আমরা জানি যে অন্ধকার কোনো জায়গায় যদি কোনো টর্চ লাইট বা মোবাইলের যে লাইট রয়েছে যেটা, এটা যদি আমরা অন করি তখন সেই অন্ধকার কি থাকবে সেখানে? অন্ধকার থাকবে না, সেটা আলোকিত হয়ে যাবে। তাহলে এখান থেকে বোঝা গেল এই যে সালাত বা নামাজ যদি আমরা আদায় করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাধ্যমে আমাদেরকে এমন এক ঐশ্বরিক এক আলো দান করবেন, যে আলোর দানের মাধ্যমে এই আলো যদি আমরা নিজের মাঝে সেই আলো জ্বালাতে পারি তাহলে এই আলোর দ্বারা আমরা ইসলামের প্রত্যেকটা বিষয়ে, যেখানে জুলুম রয়েছে, হেদায়েত রয়েছে, গুনাহ রয়েছে, এ সমস্ত গুনার কাছ থেকে আমরা নিজেদেরকে হেফাজত করতে পারবো। এবং এই সালাত আমাদেরকে সেই আলোর দ্বারা সে সমস্ত জায়গায় পথ প্রদর্শন করবে। এরপরে বলা হচ্ছে ওয়াসসাদাকাতু বুরহানুন, এবং এই যে সদাকা, সদাকা করা এটাও একটা দলিল।
একটা দলিল কি সদাকা করা, আপনি যে আমরা যে সদাকা করতেছি, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সেই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে হিসাব নেবেন, তখন এই সদাকা, আমরা যে সদাকা করতেছি, এগুলো আমাদের জন্য এক একটা দলিল হয়ে দাঁড়াবে যে এই বান্দা বা এই ব্যক্তি সদাকা করেছিল। এই সদাকাগুলো আমাদের জন্য বুরহান বা দলিল হয়ে দাঁড়াবে। অসবরু দিয়াউন, এই যে ধৈর্য ধারণ করা, এটাও একটা এক ধরনের আলো, এটা এক ধরনের জ্যোতি। সবর করা, ইসলামের অন্যতম একটা বিধান হচ্ছে যে সবর করা। ইসলাম গ্রহণের পরে তোমার উপর বিপর্যয় নেমে আসবেই, অনেক ধরনের বিপর্যয় আসবে, মানুষ অনেক কটু কথা বলবে, অনেক ধরনের কষ্টের মাঝে পড়তে হবে। এ সমস্ত সকল কষ্ট থেকে যদি আমরা নিজেকে মুক্ত রাখতে পারি, তখন এটাও এক ধরনের আলো হবে। এই সবর, এই আলোটাও আমাদেরকে ইসলামের জন্য পথ প্রদর্শন করার জন্য অনেকটা হেল্পফুল হবে, আমাদেরকে অনেক হেল্প করবে। এরপরে সর্বশেষ যে আল কোরআন, ও সর্বশেষ বলা হলো আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, এই যে কোরআন, এটা তোমার পক্ষে অথবা বিপক্ষে দলিল হয়ে যাবে। এটা কেন? কারণ কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জীবন বিধান হিসেবে দিয়েছেন, এই জীবন বিধান, এই কোরআন অনুযায়ী যদি আমরা আমাদের জীবন পরিচালিত করি, কোরআনে যেভাবে আমাদেরকে পরিচালিত হওয়ার জন্য বলা হয়েছে এভাবে যদি আমরা পরিচালিত করি, তাহলে হুজ্জাতুন লাকা, আমার পক্ষে দলিল হবে কোরআন। আও আলাইকা, আলাইকা কখন হবে? যখন আমি কোরআনের প্রত্যেকটা যে নাসিহা, যে বিষয়গুলো রয়েছে, এগুলোকে আমি আমার জীবনে বাস্তবায়ন না করব, তখন এই কোরআনটা আমার বিপক্ষে দলিল হয়ে দাঁড়াবে। তাহলে কোরআন কখন আমার পক্ষে এবং কখন আমার বিপক্ষে দলিল হয়ে দাঁড়াবে, এটা বুঝে গেলাম আমরা। জি ওস্তাদ। যদি কোরআন অনুযায়ী আমল করা হয় তাহলে কোরআন পক্ষে দলিল দাঁড়াবে, আর যদি আমল না করা হয় তখন ওই কোরআন বিপক্ষে দাঁড়াবে। এরপরে সর্বশেষ এখানে আরেকটা কথা বলা হলো, কুল্লু নাস, প্রত্যেকটা মানুষ, ইয়াগদু ফাবাইউন নাফসাহু, যে মানুষের অবস্থা হচ্ছে এরকম যে প্রতিদিন সে যখন সকাল করে তখন সে নিজেকে বিক্রি করে দিচ্ছে, অতঃপর ফামুতিকুহা আও মুবিকুহা, অতঃপর সে নিজেকে মুক্ত করতে পারছে, আও মুবিকা, অথবা ধ্বংস করে দিচ্ছে। এখানেও একই মেসেজ, যে ইসলামের বিধিবিধান, এই কোরআনকে যদি আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে তো আমরা নিজেকে মুক্ত করতে পারলাম। কারণ প্রত্যেকটা সকালই এরকম, যে সকাল যখন হচ্ছে তখনই ফিতনা ফাসাদ এবং যে গুনার যে সমস্ত কাজগুলো রয়েছে এমন ভাবে প্রকাশ পাচ্ছে, যেগুলোর দ্বারা ধ্বংস হয়ে যাচ্ছে মানুষ। সুতরাং যে ব্যক্তি ইসলামকে ফলো করবে, ইসলামের বিধিবিধান মানবে, সে তো মুআতিকুহা, নিজেকে মুক্ত করতে পারলো। আর যে মানলো না, যে এই সমস্ত ধ্বংসাত্মক কাজে পতিত হয়ে গেল, সে ফামুবিকুহা, নিজেকে ধ্বংসে পতিত করলো। তাহলে এখান থেকে আমরা যে বিষয়গুলো প্রথমে বুঝতে পারলাম, এটা হচ্ছে আলহামদুলিল্লাহ এবং সুবহানাল্লাহর ফাজাইল বুঝলাম, এবং নামাজ, সদাকা, সবর, এগুলো এক একটা নূর, আলো এবং দলিল হয়ে পক্ষে আসবে যখন আমরা এগুলো করতে পারবো। এবং কোরআন আমাদের পক্ষে এবং বিপক্ষে কখন দলিল হবে সেটাও এখান থেকে আমরা বুঝলাম। এই কয়েকটা মেসেজ এই হাদিসে দেওয়া হয়েছে। তাহলে এই হাদিস থেকে এই যে আমাদের শিক্ষা বা আমাদের লার্নটা হচ্ছে এরকম, যে পবিত্রতা, যথাসম্ভব পবিত্র অবস্থায় থাকা। কারণ পবিত্রতার একটা বড় গুরুত্ব রয়েছে, এখানে এই হাদিসে বলাই হইলো যে পবিত্রতাটা এখানে ইমানের একটা অর্ধেক বিষয়, ইমানের অর্ধেক। এই ইমানের অর্ধেক বলতে এখানে এই পবিত্রতার দ্বারা মূল পবিত্রতার বিষয় হচ্ছে যে নিজেকে যে শিরিক এবং অন্যান্য যে বড় বড় যে নাপাকি গুলো রয়েছে, এগুলোকে নিজেকে পবিত্র করা। তাহলে এই হাদিসটা বুঝেছি, আর আলহামদুলিল্লাহ আমরা সকলে। এখানে কোনো প্রশ্ন আছে আমাদের হাদিসে? শব্দটা একটু, কোন ওয়ার্ডটা একটু ব্যাখ্যা করো। ওয়ার্ড, আচ্ছা, হ্যাঁ, ওয়ার্ড গুলো আচ্ছা, আমরা একটু দেখি এই এখন। যে যেমন ওস্তাদ, ওই যে আলাইকা যেটা বললেন পক্ষে এবং বিপক্ষের, এই লাইনটার একটু আর একবার যদি রিপিট করেন। যে এটা তো আলাইকা মানে তার উপরে, হ্যাঁ, বোঝাচ্ছে, কিন্তু এখানে মানে পক্ষে এবং বিপক্ষে, আহ, আচ্ছা আরেকটু রিপিট করেন তাহলে ভালো আচ্ছা হয়। আচ্ছা, হ্যাঁ, এটা ঠিক আছে, বলতে বললো এখানে আল কুরআন, কোরআন তাই না, হুজ্জাতুন দলিল, হুজ্জাতুন অর্থ তো আমরা বুঝলাম দলিল, তাই না? কোরআন দলিল, লাকা, তোমার জন্য। লাকা এর শাব্দিক অর্থ হচ্ছে তোমার জন্য, কোরআনটা তোমার জন্য দলিল। আও আলাইকা, অথবা তোমার উপরে দলিল। আলা মানে উপরে, কা মানে তোমার, তো তোমার জন্য অথবা তোমার উপরে দলিল। এখন এই যে
এই হুজ্জাতুনের পূর্বে এখানে একটা শিবুল ফেল, যেটা আমরা জানি, এই শিবুল ফেলটা উজ্জ্ব ছিল। হ্যাঁ, এই এইভাবে যখন কোনো একটা আরবরা এইভাবে তখন বলতো যে এই কোনো একটা জিনিসকে যদি বলতো যে এটা তোমার পক্ষে এবং বিপক্ষে, তখন তারা এরকম একটা সেন্টেন্স করে বলতো যে এটা আল কুরআনু লাকা, কোরআন তোমার জন্য, মানে তোমার জন্য মানে কি, তোমার পক্ষে, এই কোরআনটা তোমার পক্ষ নিয়ে এই দলিল হবে। আও আলাইকা, তোমার উপরে হবে, তোমার উপরে মানে তোমার বিপক্ষে। আলাইকা এখানে অর্থ কি, তোমার উপরে, শাব্দিক অর্থ তোমার উপরে। কিন্তু এই হাদিসের এই ধারা বোঝা যায়, এই হাদিসের এই পূর্বের অংশ থেকে বোঝা যায় তোমার জন্য হবে, তোমার পক্ষে হবে মানে কি, আর তোমার উপরে হবে মানে তোমার বিপক্ষে হবে। বুঝতে হ্যাঁ পারলেন, মানে এখানে আলাইকা জি শাব্দিক অর্থ কিন্তু তোমার উপরে হবে, কিন্তু এখানে আমরা অর্থ করতেছি কি, তোমার বিপক্ষে হবে। জি বুঝতে পারলেন এবার? জি জি জি। শুক্রিয়া। এগেনস্টে হবে না, এগেনস্ট। এগেনস্ট হবে, উস্তাদ রাইট। উস্তাদ, জি এখানে জি। যদি শুধু এরকম থাকতো যে আল কুরআনু হুজ্জাতুন আলাইকা, তাহলে কি অর্থ একই থাকতো, মানে তোমার বিপক্ষে? মানে এই লাকা না থেকে সরাসরি একদম আলাইকা বলা হ্যাঁ হতো হ্যাঁ, যদি, বিপক্ষে, হ্যাঁ রাইট। তাহলে আলা, এটা হ্যাঁ বিপক্ষে। হ্যাঁ, রাইট, হ্যাঁ হ্যাঁ, আলা, আলার একটা অর্থ এরকম যে তোমার উপরে মানে কি, কোরআন তো তোমার উপরে থাকতে পারে না, তাই না? উপরে থাকার অর্থ মানে হচ্ছে তোমার বিপক্ষে থাকা। অনেক সময় আমরা বলি না যে সূরা বাকারা একটা আছে, লাইন আছে যেখানে বলে না কোরআন তোমার উপরে না, মানে তোমার উপরে নাজিল হয়েছে, যে শব্দটা মানে বলা হয় যেটা, না, আনজালা ওই যে ওই আলাইকুম। ওই যে ভার্ব, ওই ভার্বের তখন কি এপ্রোপ্রিয়েট। আলা, তখনও তো এই আলা, এইটা আলা দিয়েই শব্দ, আলা তো উপরে, এই শব্দটাই ব্যবহার করা হয়। রাইট, তখন আলা ব্যবহার করা হয়, মানে তখন ওই যে আমরা নাজালা, নাজালা ইয়াংজিলু, তাই না? ও নাজালা ইউনাজিলু, এই যে ভার্ব, এই ভার্বটা যখন আলা সহ ব্যবহৃত হয়, যে নাজালা, অথবা এখান থেকে আংজালা, এটা ফর্ম 4 থেকে, তাই না? আংজালা, আংজালা, এটা যখন আলা সহ ব্যবহার হয়, তখন অর্থ হয় হচ্ছে নাজিল করা, সরাসরি নাজিল করে দেওয়া, আচ্ছা, হ্যাঁ উপরে নাজিল করা বা পক্ষে বা বিপক্ষে নাজিল করা এরকম না, জাস্ট নাজিল করে হ্যাঁ, দেওয়া, মানে অবতীর্ণ করা। বুঝতে পারলেন? জি তখন সে, হ্যাঁ, উপরে নাজিল করা, কার উপরে, তখন কোরআনকে নাজিল করা, তখন পক্ষে বিপক্ষের অর্থ আসে না। আর এখানে আলাইকা, এই আলাইকা এটার মুতাআল্লাক যেটা, ওই মুতাআল্লাক হয়, এখান থেকে বোঝা যাচ্ছে কেন, কারণ এই যে লাকা, লাকা মানে কি, তোমার জন্য, তোমার জন্য। আর আলাইকা মানে তোমার উপর, তাহলে কি দুইটাই একই বিষয় হয়ে যাচ্ছে না এখানে? জি তো এখানে আও বলে যে হারফুল আতফ আনা হইলো এখানে, আও অথবা, তাহলে আও অথবার দ্বারা তো দুইটা একই জিনিস বোঝানো যাচ্ছে না এখানে, তাই না? না, যদি ওয়া আসতো হারফুল আতফ ওয়াও, তাহলে একই জিনিস বোঝাইতো। হ্যাঁ আও যখন আসছে অর্থ হচ্ছে অথবা, অতএব বোঝা যাচ্ছে যে দুইটা জিনিস একই না, ভিন্ন ভিন্ন দুইটা জিনিস। এই জন্য দুইটার অর্থ আমরা একটু দুই রকম করে করলাম। জি বুঝতে পারলেন? জি জি জি, জাযাকাল্লাহ খাইর। জাযাকাল্লাহ। ওকে, আচ্ছা, এরপরে অনেক বড় হাদিস, এই বড় হাদিস, ওকে, এই হাদিসটা আমরা আমাদের পরের ক্লাস থেকে পড়বো ইনশাল্লাহ। আজকে আমরা এই পর্যন্তই পড়লাম, আজকে আমাদের একটু কম পড়া হয়েছে, 3টা হাদিস পড়েছি আমরা, ছোট ছোট হাদিস। লাস্টের শব্দটা, কোনটা? যে লাস্টের যে শব্দটা মৌতিকুহা, এই ওয়ার্ডটা একটু বুঝাই দেন। রাইট, এখান থেকে আমরা মুতিকুহা মুবিকুহা এই দুইটার অর্থ দেখি তাহলে। যেমন এখান থেকে আমরা শব্দ পড়েছি যে আতাকা ইউতিকু, তাই না? ফর্ম 4 থেকে কি হয়, আক্রমা ইক্রিমু, এখান থেকে হয় যে আতাকা, এর মুদারি হয় ইউতিকু, আতাকা ইউতিকু, এর মাসদার হয় ইতাকুন। এই যে ইয়াতাকুন অর্থ হচ্ছে আজাদ করা, কাউকে মুক্ত করে দেওয়া বা আজাদ করে দেওয়া। এখান থেকে দেখুন আমরা এই যে আতাকা ইউতিকু ইয়াতাকুন যে শব্দটা আছে, এখান থেকে ইসমুল ফাইল কি হয়, আক্রমা ইউক্রিমু, ইসমুল ফাইল কি হয়, মুকরিম। মুকরিমুন, তাই না? মুকরিম। মুকরিমুন, হ্যাঁ। মুকরিমুন, তাহলে মুকরিমুন। আতাকা ইউতিকু কি হবে, মুতিকুন। 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 বুঝতে পারলেন? জি এই যে এখান থেকে হচ্ছে মুতিকুন, হচ্ছে মুতিকুন মানে আজাদকারী বা মুক্তকারী। এই যে এখান থেকে বলা হয় যে ফা মুতিকুহা, মুতিকুহা হচ্ছে মুতিকুন নাফস, সে নিজেকে মুক্ত করতে পারলো।
বুঝতে পারলেন? জি জি। এরপরের ওয়ার্ডটাও দেখি আমরা। এই যে আবাকা, পরিবর্তনটা আমরা বুঝে গেছি, মূলত এটা এরকম ছিল, আব ওয়াকা, আব ওয়াকা। তাহলে এখানে ওয়াও এবং ইয়া, এই যে বা এবং ওয়াও দুইটাই একসাথে হয়ে গেল। তাহলে এখানে দুর্বল এবং সবল একসাথে হয়েছে, তাহলে হারাকা কি করতে হবে? এক্সচেঞ্জ করতে হবে। তাহলে বার মাঝে জবর দিয়ে কটা আলিফ হলে শব্দ হয়ে গেল আবা, আবাকা। হ্যাঁ, এর মুদারে হয় ইউবিকু, আবাকা ইউবিকু, ইবা কতুন, ইবা কতুন। তাহলে এই যে আবাকা ইউবিকু, এটা আক্রমণের মতো, এখান থেকেই ইসমুল ফাইল হয় মুবিকুন। বুঝতে পারলেন? আচ্ছা, এখানে কি আবাকা শব্দ এটা নাকি এটা কি শব্দ? হ্যাঁ, মুবিকুন। এই যে মুবিকুন যেটা ইসমুল ফাইল, অর্থ হচ্ছে ধ্বংস করা। আবাকা ইউবিকু ইবাকাতুন অর্থ হচ্ছে ধ্বংস করা। তাহলে মুবিকুন মানে কি? ধ্বংসকারী, তাই না? একই একই ফর্ম, একই প্যাটার্ন থেকে এই দুইটা শব্দই। ফর্ম 4 থেকে এটা হচ্ছে মৌতিক ইসমুল ফাইল, এটাও ইসমুল ফাইল, মুবিকু ইসমুল ফাইল, দুইটা ইসমুল ফাইলের সিগা। বুঝতে পারলেন এখন? আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে। দুইটি শব্দ ছিল। সুবহান। ওকে, আলহামদুলিল্লাহ। আমরা তাহলে আজকে এই দুইটা তিনটা হাদিসই পড়লাম ইনশাআল্লাহ। এই 24 হাদিস থেকে আমরা পরের ক্লাসে পড়বো ইনশাআল্লাহ আগামীকাল। আগামীকাল আবারও আমাদের ক্লাস আছে ইনশাআল্লাহ, সকলেই জয়েন করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীকাল কালকে যে আমাদের ক্লাস, এটার নোটিশ কি আজকে দিয়ে দিব নাকি, কি বলেন, তাই না? আজকে তো লিঙ্কটা শেয়ার করেছিলেন না সকালে এই আপনার এই গ্রুপে, আমি আগের লিঙ্ক থেকে আমি ঢুকেছি। আচ্ছা। হ্যাঁ, সম্ভবত ও, আপনি ভুলে গেছেন। শেয়ার করেছি কিন্তু ওই যে রাইট, আমি 2 মিনিট আগে শেয়ার করেছি আর কি, সরি এই জন্য। অনেক পরে শেয়ার করা হয়েছে, 1-2 মিনিট আগে। ঠিক আছে ইনশাল্লাহ, আজকে সামনে থেকে আগে শেয়ার করবো ইনশাল্লাহ। জি। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।